নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নাসিয়ান ফিলসফিতে। আজকে আমি একটা বিষয় সম্পর্কে বলবো, সেটা একটা অন্য বিষয়। সেটা হলো গভর্নমেন্টের বাস ভাড়া ফ্রি। যে গভর্নমেন্টের এই যে সরকারি বাসে মহিলাদের বাস ভাড়া ফ্রি নিয়ে অনেকে আমরা কৌতূহল এবং অনেকে ভালো, অনেকে বলছে এটা ভালো, মহিলা ফ্রিতে যাচ্ছে। কিন্তু এর যে কতটা সাইড ইফেক্ট আছে আমি আজকে সেই সম্পর্কে বলবো, কারণ আমি এটা ফিল করলাম। প্রায় 2.5 ঘন্টার জার্নিতে আমি সম্পূর্ণ দাঁড়িয়ে জার্নি করলাম। শুধু এটা আজকে নয়, বিগত 1-1.5 মাস থেকে আমি এই সমস্যাটা লক্ষ্য করছি এবং ক্রমশ এই যে ভিড়টা বাড়ছে, এর কারণটা কি সেটাও একটু ব্যাখ্যা করব। প্রথম বলি যে এই যে মহিলাদের যে ছাড় দেওয়া হচ্ছে এটা খুব ভালো। আমি সব ক্ষেত্রে মহিলা ছাড়দের ক্ষেত্রে আমি সমর্থন করি। তাই এই বিষয়টাকে সমর্থন করতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে। এটা আমার ব্যক্তিগত নয়, অনেকেরই অসুবিধা হবে আশা করি। এর সমস্যাটা কোথায় সেটা সম্পর্কে বলবো। প্রথম যেটা বলছি যে কেন ক্রমশ ভিড়। প্রথম 1 মাস বা প্রথম 15 দিন তো ভিড় হওয়ার কথা ছিল, এখন ভিড়টা বাড়ছে কেন? দেখো, এই ভিড় বাড়ার পেছনে মূল গল্প যেটা উঠে আসে সেটা হলো যে এই যে মহিলারা, মনে হয় স্বাধীনতার পর এবার প্রথম বাস ভাড়া ফ্রি হয়েছে, হ্যাঁ। তো কিছু সংখ্যক মহিলা যারা বাসে, শহরে হয়তো কোথাও যাচ্ছে, দেখছে বাসের ভাড়া লাগছে না, সে গিয়ে গ্রামের মানুষদের বলছে, জানিস বাস ভাড়া কিন্তু ফ্রি ভাই, বাস ভাড়া কিন্তু ফ্রি। এবার যে মহিলার কাছে গিয়ে গল্পটা করছে সে বলছে তাই নাকি, তাহলে এটা সত্যি, সত্য মিথ্যা বিচার করতে লাগে। সেই মহিলা হয়তো পরের দিন দেখা যাচ্ছে যে কাজটাতে তার যেতে হবে না, কিংবা ফোনে বললেও হবে, সেই কিংবা অনেকদিন আগে যে আত্মীয়র বাড়ি সে কোনোদিন যায়নি, দূরে কোথাও, সেও এসে বাসের লাইনে দিচ্ছে যে না, ফ্রিতে একটু দেখে আসি আমার পাশের বাড়ির আন্টির বোনটা কেমন আছে, তাই না? এটাই হলো গল্প। এবং যার জন্য দেখা যাচ্ছে যে বাসগুলো সকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা পর্যন্ত কখনো কোনো সময় স্টেট বাস এখন ফ্রি, মানে পা রাখার জায়গা দেয় না, হ্যাঁ। এবং এতে কি হচ্ছে, এতে যে সমস্ত মানুষরা প্রতিদিন জার্নি করে এবং তাদের জীবনে মানে খুবই দুর্বিষহ মানে বিশাল, হ্যাঁ। 5টার পরে যখন তোমার শরীর ক্লান্ত হয়ে আসবে এবং তুমি বাসে উঠে একটু ঘুমিয়ে আসবে, দেখবে যে না, তুমি ঝুলে আসতেছো, হ্যাঁ। তো এটাই হলো তার মেইন কারণ হলো যে আমাদের এই পশ্চিমবঙ্গের কয়েকটা শহরকে বাদ দিয়ে দেখা যায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তো গ্রামের মানুষ, হ্যাঁ। এবং গ্রামের মানুষদের এই যে কিউরিসিটি, যে বাসে উঠলে টাকা লাগে না, এটা প্রমাণ করতে গিয়ে কিন্তু এই শহর অঞ্চলে যে বাসগুলো দেখা যাচ্ছে সেগুলোতে কিন্তু, মানে সরকারি বাসগুলোতে প্রচুর ভিড়। এবার গল্প হলো, যদি পাবলিক বাসে ভিড় হয় তাহলে আমরা যারা, তারা তো প্রাইভেট বাসে যেতে পারি। দেখো, প্রাইভেট বাসে আরেকটা সমস্যা, প্রাইভেট বাসগুলো এত ধীরে চালায়, এখন তো লোকও পাচ্ছে না। কারণ কি বলতো, মহিলারা তো সব পাবলিক বাসে উঠতেছে, তার প্রাইভেট বাসগুলো ফাঁকা। এরা কিছুক্ষণ যায় থামায়, যায় থামায়, যায় থামায়, এবং নির্দিষ্ট জায়গায় কখন পৌঁছাবে অনলি গড নোস। বুঝতে পারলে? তাই এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু সবাই আমরা সাফার করতেছি, হ্যাঁ। এবার গল্প হলো, এটাই হলো বাসের ভিড় ক্রমশ বাড়ার কারণ। এবং কবেই ভিড়টা কমবে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। বুঝতে পারলে? এবার যেটা গল্প উঠে আসলো, যে আমার গল্প আর কি, এই মনের দুটো কথা বলি। তো যে হিসেবে ছাড় দিচ্ছে, হ্যাঁ, এই সব বিষয়ে মহিলাদের ক্ষেত্রে পূর্ববর্তী সরকারও দিয়েছে, প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে তারাও দিচ্ছে। কিন্তু আমার কোথায় যেন মনে হচ্ছে সব ধরনের ছাড় তো দিয়ে দিল, তাহলে এখন মানে আর একটা ছাড় বাকি আছে। সেটা কি? এরপরে যদি যদি কেউ সরকারে আসতে চায়, সে হয়তো বলবে, দেখো দেখো, নির্বাচনে আমি যদি জিতি তাহলে মহিলাদের আর 365 দিন রান্না করতে হবে না, আমাদের সরকার তাদের রান্না থেকে মুক্তি দেবে, অর্থাৎ মহিলাদের এই প্রতিদিন ভাত রান্না, এটা তাদের কোনো প্রয়োজন নেই, আমরা তাদের জন্য রান্নার সুব্যবস্থা করব। হুম। এই ছাড়া দেখতেছিলাম। দেখো, 33% সংরক্ষণ কালকে দিল, আমি সাধুবাদ জানাইছি, অনেস্টলি বলছি, এটা ভালো, হ্যাঁ। কিন্তু এটাকে মেনে নেওয়া যাচ্ছে না। এই যে বাস ভাড়া ফ্রি, শহর অঞ্চলগুলো তো হতে পারে, কারণ শহরের মানুষের গল্প আলাদা। কিন্তু এই যেহেতু পশ্চিমবঙ্গে এতগুলো গ্রাম, এবং এই এবং এবং সত্যি সরকারি বাসের সংখ্যাও খুব কম, এবং সরকারি বাসগুলো সবচেয়ে ভ্যালুয়েবল কেন? কারণ টাইমলি চলে। বুঝতে পারলে? তো সেখানে কিন্তু এটা দেওয়াতে সত্যি খুব, মানে এখন হ্যাজার্ড। দেখো, যা সরকার যা কিছু প্ল্যান করবে সবগুলোই যে তার একটা সাইড ইফেক্ট তো আছে, তাই না? তো এটা কিন্তু বিশাল আকার সাইড ইফেক্ট ধারণ করেছে, হ্যাঁ। এটা কিন্তু এই সাইড ইফেক্ট তারা বুঝবে না যারা হয়তো সপ্তাহে একদিন বাসে ওঠে। কিন্তু যারা প্রতিদিন বাসে উঠতেছে তারা কিন্তু এই সাইড ইফেক্টের সম্পর্কে অবগত। বুঝতে পারলে যে এটা কতটা আকার ধারণ করেছে, হ্যাঁ। তাই আমি বলবো যে অবিলম্বে এই বাস ভাড়া মহিলাদের বন্ধ করা উচিত, মানে বাস ভাড়া ফ্রি, এটা বন্ধ করা উচিত।
আমরা অনেস্টলি বলছি। আর না হলে কিন্তু খুবই মানে কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। আর বলবো নেক্সট টাইম সরকারকে বলবো যে যদি বাস ভাড়া ফ্রি করে দিয়ে আপনারা বরং চালু করুন যে মহিলাদের ৩৬৫ দিন রান্না করতে হবে না। আমাদের সরকারের পক্ষ থেকে তাদের ২০০ দিন ফ্রিতে রান্না করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের সরকার তাদের জন্য বাড়িতে ২০০ দিনের রান্না ফ্রি। হুম? মহিলারা মাত্র ২০০ দিন বা ১০০ দিন রান্না করবে এবং বাকি দিনগুলো আমাদের সরকার তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবে। বাড়িতে রান্না করে পৌঁছে দেবে। তাছাড়া তো কোনো বুদ্ধি নাই। আর নেক্সট টাইম এটাই হবে।